নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 11-এর রুটিন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা এই কিছুদিন আগে ক্লাস 11-এ ভর্তি হলে, ঠিক আছে, মানে অনেকের জুন মাসে ভর্তি হলে তোমাদের কিন্তু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। মানে তোমরা বুঝতেই পারছো যে সেমিস্টারে 6 মাস টাইম দেওয়া উচিত, কিন্তু তোমরা 6 মাস পাচ্ছ না, 2 থেকে আড়াই মাস সময় পাচ্ছ। ঠিক আছে, কিন্তু এই সেমিস্টারের সময়টা কোথা থেকে কাউন্টিং করা শুরু হয়ে যাচ্ছে? তোমরা যে পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু 6 মাস ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা হিসেব করে দেখো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে, এই 6 মাস, তারপরের মাসেই মানে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো ক্লাস 11-এ তোমাদের কিন্তু মোটেও সময় পাওয়া যাচ্ছে না, 2 থেকে আড়াই মাস সময় পাওয়া যাচ্ছে। এর মধ্যেই 6টা সাবজেক্টের সমস্ত পড়া কিন্তু পড়ে তোমাদের রেডি করতে হবে। ঠিক আছে, পরবর্তী পরীক্ষা কিন্তু তোমরা আবার 6 মাস টাইম পাবে, ওটা মার্চ মাসে হবে। ঠিক আছে, 5 মাস টাইম পাবে, 6 মাসের মাথায় পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বলে দিই যে কোন কোন তারিখে তোমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা। তোমরা হয়তো অনেকে জেনে গেছো, যারা জানো না তাদের জন্য ভিডিওটি আপলোড করা হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই রুটিন। ঠিক আছে, রুটিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে ক্লাস 11-এর। তাই বলছি দেখো, সেমিস্টার 1 এক্সামিনেশন রুটিন 2024। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে 13 তারিখ, ঠিক আছে, 13/9/2024, এটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা যারা বাংলা নিয়েছো, ইংলিশ নিতে পারো, হিন্দি বা নেপালি, উর্দু, সাঁওতালি, ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ওড়িশা বা ওড়িয়া, তেলেগু, পাঞ্জাবি, এই সমস্ত যারা তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছো, ঠিক আছে, তাদের পরীক্ষা রয়েছে 13 তারিখ, 13/9/2024। নেক্সট পরীক্ষা তোমাদের হচ্ছে 18/9/2024, ঠিক আছে, বুধবার। সেই 18 তারিখে তোমাদের কী কী পরীক্ষা তোমরা দেখে নাও। হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজেশন, রিটেইলিং, ঠিক আছে, সিকিউরিটি, আইটি অ্যান্ড ITES, এই সমস্ত কোর্সগুলো তোমাদের মানে এই সমস্ত কোর্সের পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের 18 তারিখ। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 19 তারিখ বৃহস্পতিবার তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ। ঠিক আছে, আর যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেকে বাংলা যদি নিয়ে থাকো, তাদের বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ। ঠিক আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমরা সচরাচর বাংলায় নিয়ে থাকি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা সচরাচর ইংলিশই নিয়ে থাকি। ঠিক আছে, মানে তোমরা যা যেরকম নিয়েছো। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 20/9/2024 শুক্রবার। ঠিক আছে, ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, অর আবার কি দেখতে পাচ্ছ সায়েন্স অফ ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 21 তারিখ, ঠিক আছে, 21/9/2024 শনিবারে তোমাদের পরীক্ষা হচ্ছে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত যাদের সাবজেক্টগুলো রয়েছে তাদের পরীক্ষা হবে 21 তারিখ। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো দেখো 23 তারিখে তোমাদের কি পরীক্ষা। 23 তারিখে তোমাদের পরীক্ষা হচ্ছে সোমবার, কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ঠিক আছে, আর একটা হচ্ছে ভিজুয়াল আর্ট। এদের পরীক্ষা হচ্ছে 23 তারিখ। 24 তারিখে পরীক্ষা কী কী তোমরা দেখে নাও। স্ট্যাটিস্টিক, ঠিক আছে, ফিজিওলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ, ঠিক আছে, অফ অডিটিং হিস্ট্রি। নেক্সট 25 তারিখে পরীক্ষা হচ্ছে বুধবার, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপ অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে বিজনেস স্টাডিজ। তোমাদের যাদের যাদের এগুলো আছে তাদের 25 তারিখে পরীক্ষা। ঠিক আছে, নেক্সট 26 তারিখ তোমরা দেখে নাও। 26 তারিখে হচ্ছে পরীক্ষা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, সেখানে তোমাদের রয়েছে শুধু একটাই পরীক্ষা, ফিলোসফি। নেক্সট 27 তারিখ শুক্রবার, ম্যাথামেটিক্স আছে, এগ্রিকালচার, ঠিক আছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ঠিক আছে, পার্সিয়ান, আর একটা হচ্ছে আরবিক। ঠিক আছে, এই সমস্ত তোমাদের যাদের সাবজেক্টগুলো রয়েছে তাদের পরীক্ষা হচ্ছে 27 তারিখ। তাহলে যাদের যাদের সংস্কৃত রয়েছে, ম্যাথ রয়েছে, তারা ভালো করে মনে রেখে দাও, তোমাদের পরীক্ষা হচ্ছে কিন্তু 27 তারিখে। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ 28 তারিখ কী আছে, বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। ঠিক আছে, এদের পরীক্ষা হচ্ছে 28 তারিখ। 30 তারিখে পরীক্ষা লাস্ট পরীক্ষা, সেখানে কী আছে দেখো, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ডাটা সায়েন্স অ্যান্ড সোসিওলজি। ঠিক আছে, এই গেল তোমাদের সমস্ত ক্লাস 11-এর রুটিন। পরীক্ষার টাইম তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন টাইমে পরীক্ষা হতে পারে। তোমাদের পরীক্ষা হবে বিকেল 3টে থেকে, ঠিক আছে, 3টে থেকে 4:15, 1 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষা। ঠিক আছে, এই সাবজেক্টগুলো এরকম রয়েছে, আর 45 মিনিট ডিউরেশন, 3টে PM থেকে 3:45। ঠিক আছে, এইবারে তোমাদের বলে রাখি, তোমরা ভালো করে মনে রাখো, এটা কিন্তু তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, এই প্রথম তোমরা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিচ্ছ। ঠিক আছে, সেমিস্টার ওয়াইজের রুলস কী থাকে, তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা তোমরা কোনো সাবজেক্টে পরীক্ষা খারাপ দিয়ে থাকো বা পাস মার্কস না আসে, তোমাদের কিন্তু পরবর্তী সেমিস্টারে সেই পরীক্ষা কিন্তু আবার দিতে হবে। মানে পরবর্তী তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়া তো পড়বেই, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তো তোমরা দেবেই, সাথে তোমাদের কিন্তু আবার ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টে ফেল থাকবে সেই সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল থাকলে সেটা কোনো
কোন মাসে তোমরা দেবে সেটা কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের দিকে নিয়ে নেওয়া হবে, নিজের স্কুলেই নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 তোমাদের কোশ্চেন কিন্তু নিজের স্কুলে স্যাররাই করবেন, ঠিক আছে। তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার তখন কিন্তু তোমাদের বোর্ড থেকে কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালোভাবে স্কুল করবে, তাহলে তোমাদের স্যার ম্যামরা ঠিকঠাক বুঝিয়ে দিতে পারবেন কীরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, বা তারা কীরকম কোশ্চেন করবেন, ঠিক আছে। তাহলে তোমরা খুব ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। আর তো সময় নেই, আর মাত্র 2 মাস, ঠিক আছে। এই 2 মাসের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্টের পড়া কমপ্লিট করতে হবে। তাই প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ে প্রজেক্ট, সাজেশান, প্রশ্নোত্তর সমস্ত কিছু আপলোড করা হয়। তাই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো। এছাড়াও আমাদের এই সাবজেক্টের সংস্কৃতের প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা অ্যান্সার পাই টু পাই, লাইন টু লাইন পড়ানো হবে। তোমরা চ্যানেলটা অবশ্যই ফলো রেখো, সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের নোটস বা কীরকম কোনো কিছু অসুবিধা হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।